সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার জান্নাতের মেহমান, আজকে জান্নাতের মজমা তোমাদেরকে দিয়া বসাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জান্নাতের ময়দানে তোমাদেরকে কয়েকটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে অনেক চমৎকার কণ্ঠ দান করেছি। আজকের জান্নাতের ময়দানে যারা মেহমান, আমি আল্লাহ ওই মেহমানদেরকে আমার পয়গম্বর দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনায় দেব। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে কোরআন থেকে, এমন করে করে প্রায় দাউদ পয়গম্বর তেলাওয়াত করবে। যত বান্দারা শুনবে আমরা শুনবো ইনশাআল্লাহ। সব বান্দারা তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবার ধ্বনি দিয়া 70,000 বছর বেহুশ হয়ে মতো উপরে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতের মেহমান, এবার আবার উঠো। একটা পুরস্কার তোমাদের জন্য শেষ হয়ে গেল, এখন আরেকটা পুরস্কার। এই পুরস্কারটা হলো আগেরটার চাইতে অনেক মজা। তোমাদেরকে আমি যেই তেলাওয়াতটা শোনায় দিলাম, এই তেলাওয়াতটা, এটা তো একটা মজার তেলাওয়াত, তার চাইতেও আরো দ্বিগুণ মজার তেলাওয়াত আছে। জমিনে আবু জাহেল যার তেলাওয়াত শুনলো, উতবা যার তেলাওয়াত শুনলো, তুমি পয়গম্বরের উম্মত হওয়ার পরেও তুমিও শুনো নাই, আমিও শুনি নাই। আমার মাওলা ডাক দিয়া বলবে, উম্মত, আজকে তোমাদেরকে আমি আল্লাহ যার উপরে নাজিল করলাম কোরআন, ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের তেলাওয়াত শোনায় দিব। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখেরি নবীর তেলাওয়াত শোনায় দিবেন। আবার উম্মতরা 70,000 অবাক হয়ে তাকায় থাকবে, পড়ে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতের মেহমান, আজকে তোমাদেরকে আমি এর চাইতেও আরো অনেক চমৎকার তেলাওয়াত শোনাবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক, এর চেয়ে মজার কোন তেলাওয়াত থাকতে পারে আমাদের জানা নাই। আল্লাহ, তুমি সেই তেলাওয়াতটা আমাদেরকে শোনায় দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ উম্মতেরা, বান্দারা, জমিনের ভিতরে অনেক মানুষের তেলাওয়াত শুনলা, আজকে জান্নাতের বাগানে তোমাদেরকে 3 নাম্বার তেলাওয়াত আমি আল্লাহ আমার নিজের কণ্ঠেই শোনায় দিব। আরো জোরে আল্লাহু আকবার। ওই জান্নাত চাইতো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মাহফিলে আমার আল্লাহ নিজে তার লিখিত কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দিবে, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক নিজে তার জবান দিয়ে কুদরতি ভাবে বান্দাকে তেলাওয়াত করে শোনায় দিবে। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে তেলাওয়াত যখন শেষ পর্যায়ে চলে যাবে, আল্লাহর বান্দারা আবারও চিৎকার করে জান্নাতের ময়দানে বেহুশের মতো পড়ে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এই জান্নাতের মেহমান, এই যে তোমাদেরকে 3টা পুরস্কার দিলাম, তোমাদেরকে আর কোনো চাওয়া আছে নাকি বলো? জান্নাতের মজমার মেহমানরা বলবে, মালিক, বহু নিয়ামত পাইলাম, এর চেয়ে আর কি নিয়ামত থাকতে পারে জানা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, জমিনের ভিতরে নেক কাজ করছিলা, রাত 12টা পর্যন্ত দিনই মুযাকারার মধ্যে শামিল ছিলা, কাউরে কষ্ট দাও নাই, আঘাত দাও নাই, কারোর সাথে 2 নাম্বারি করো নাই, কাউকে অন্যায় ভাবে হত্যা করো নাই, কারোর সঙ্গে মিথ্যা কথা বলো নাই, কারো গীবত করো নাই, নেক কাজ করছো, যার কারণে জান্নাতে আসছো। সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কিন্তু যার ভয়ে নেক কাজ করলা, গুনাহমুক্ত হায়াত পাইলা, এ মুসলমান, এ আমার বান্দারা, তাকে যেন দিন দেখো নাই। আজকের জান্নাতের মজমায়, জান্নাতের মাহফিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিব। আমি আল্লাহর সঙ্গে দিদার লাভ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সঙ্গে দিদার লাভের নিয়ামত দান করবে। বান্দা এবার পেরেশান হয়ে যাবে, হায় রে, কয় কি, যে মালিকের জন্য এত বছর পর্যন্ত অপেক্ষা, যে মালিকের জন্য হারাম খাই নাই, যেই রবের প্রেমে পড়ে গুনাহ করি নাই, যেই রবের প্রেমে পড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, যেই রবের প্রেমে পড়ে অন্যায় অবিচার করি নাই, ওই রবকে বলে দেখবো, মালিক, আয় আল্লাহ, আর দেরি নয়, আল্লাহ তুমি দেখা দিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, আমার বান্দার সঙ্গে আমার দিদার হবে।
আমার বান্দা আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে, আমি আল্লাহ অর্ডার করলাম সব পর্দা ছেড়ে দাও, আমি আমার বান্দার সঙ্গে সরাসরি দিদার দিয়া দে। দেখা দিবেন কে? আমার আল্লাহ বান্দার দিকে দেখবে, বান্দা আমার মাওলারে দেখবে। এমন ভাবে আল্লাহর দিকে বান্দা তাকাবে, 70,000 বছর পার হয়ে যাবে, বান্দার দুই চোখের পাতা এক হবে না। মিয়ানে আশিক মাশুক রমজিজ কারামান কাতিবিন রাহম খবর নিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক মাশুকের খেলা জান্নাতে ঘটায় দিয়া দিবেন। এ মুসলমান নবীর উম্মত, ওই জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পাক মুমিনদেরকে তার দিদার দিয়া দিবে। এটাই হবে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সব বান্দাকে আল্লাহ পাক নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন ওই নিয়ামতগুলো যদি কোনো ইমানদার বান্দা পেতে চায়, ওই বান্দার কাজ হলো দুইটা। এক নাম্বার ইমানদার হইবা, দুই নাম্বার আমি আল্লাহর ভয়ে নেক কাজ করবা। আর যদি নেক কাজ করো, আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে নজুলা, সব মুমিনদেরকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলো দান করে দিব। এজন্য মুসলমান খালি নামাজ পড়ার নামে ইবাদত না, নেক কাজ নয়। নামাজ এটা তো বান্দার জরুরি বিষয় নয়, এটা বান্দার মৌলিক বিষয়। নামাজ হলো বান্দার মৌলিক বিষয়, যেটা ছাড়া বান্দার ঈমানও টিকে না। কিন্তু জরুরি কিছু বিষয় আছে, মানুষ ছোট ছোট নেক কাজ করবে। যেমন কেউ কারোর সঙ্গে দেখা হলো, সুন্দর করে একটা হাসি মুখে কথা বলাটা অনেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি কারো নেক কাজের নিয়ত করে, সুন্দর করে একটা উত্তম কথাও যদি কেউ কারোর সঙ্গে বলে, আমার আল্লাহ ওই বান্দাকে একটা সাদাকার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। কেউ যদি কারোর সঙ্গে নেক কাজ করার নিয়তে রাস্তাও দেখায় দেয়, ভাই আমি একটু আশুলিয়া যাবো কেমনে, গাজীপুর যাবো কেমনে, ভাই এমনে যায়, এমনি 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 যান, রাস্তাও সুন্দর করে দেখায় দেয়, আল্লাহ নবী বলেন সৎকার সওয়াব হয়ে যায়। ছোট থেকে ছোট নেক কাজ ইমানের আলামতের শাখার মধ্যে অন্যতম শাখা। আল্লাহ রাসূল বলেন ইমাদাতুল আদা আনিত তরিক, ইমানের অন্যতম শাখাও হলো রাস্তায় কোনো পথের কাটা আছে ওইটারেও সরায় দেওয়াটাও হলো ইমানের আলামত। নেক কাজ অনেক আছে। একটা অটোওয়ালা যাইতেছে, এরে ডাক দিয়া দুপুরে একটু ভাত খাওয়াই দেন, নেক কাজ। একটা সিঙ্গারা কিনছেন দুইটা, একটা নিজে খাইছেন, একটা একজন গরিবের হাতে দিয়ে দেন যে ভাই খাও, নেক কাজ। কোন একটা মানুষের পানি খান করাইলেন, নেক কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন বহু আগের জামানার ঘটনা, একজন ইমানদার একজন বেঈমান বান্দা সারা জিন্দেগি গুনাহ করছে, কোনো ইবাদত বন্দেগী করে নাই। আল্লাহ রাসূল বলেন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা এই পর্যন্ত টান দিয়া রাস্তার ভিতরে মরণ প্রায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দাটা কুকুরকে দেখার পর তার দিমাগের ভিতরে, দিলের ভিতরে মায়া লাগলো, যার কারণে বান্দাটা এবার কুয়া খোঁজা শুরু করলো। কুয়া খুঁজতে খুঁজতে তাকায় দেখে পাশে একটা কুয়া দেখা যায়। আল্লাহর বান্দা নিজেও কুয়ার মধ্যে নামলো, তারপরে পানি উঠাইলো, নিজেও খাইলো, ওই কুকুরটাকেও পানি পান করাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা গুনাহগার বান্দা একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আমার আল্লাহ সারা জিন্দেগীর গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে। একটা কুকুরকে, কুকুর কুকুর এখন তো মানুষ পানি চাইলে দেয় না। কারো কাছে একটু ভালো মোটর আছে, সাবমার্সিবল আছে, পানি নিতে গেলে এই আমি কি তোকে লাগা পানির কল বসাইছি নাকি? হ্যাঁ, অথচ কুকুরকে পানি পান করা সারা জিন্দেগীর জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। ভাই আমরা নেক কাজ বুঝি না, বুঝি না। কারো সঙ্গে দেখা হইলো, ভাব ধরে না থাকা, একটা হাসি দিয়ে দেয়, নেক কাজ। সালাম দিলে তাকায়ও না, হ্যাঁ বলো 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 শুনতেছি, বলো। ভাব এমন একটা, বাপরে বাপ, ওর দিকে তাকানোর উপায় নাই। অথচ রাসূল বলেন এই হাসি মুখে কথা বলছে, এটাও সদকার সওয়াব হয়ে যাচ্ছে। এই জন্য সমস্ত ইমানদার বান্দারা নামাজ কালাম তো এগুলো পড়ি আমরা, আজকে থেকে নিয়ত করব প্রতিদিন একটা করে নেক কাজ করে নেক বা 10টা করে নেক কাজ করবো। যেই নেক কাজগুলো করবো এগুলো আবার টুকে রাখবেন খাতায়। মনে করেন আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেউ দেখে নাই, একটা বাচ্চা বসে রয়েছে, আপনি পকেট থেকে 100 টাকা দিয়ে বাবারে খাইস কিছু, আশেপাশে টাকা দেখছেন কেউ দেখে নাই, আপনি বাসায় যে আপনার ডায়েরিতে টুকে রাখবেন যে আল্লাহ আজকে যেই অভাবী মানুষটাকে 100 টাকা দিছি, এটা আমার দিল থেকে মায়া থেকে দিছি আল্লাহ, আমার পকেটে টাকা ছিল না কিন্তু 100 টাকায় দিয়ে আসছি।
কোনোদিন যদি কোনো বিপদের ভিতরে পড়েন, এই 100 টাকার যে দিয়েছেন এই দানটাকে ডায়েরি থেকে বের করবেন, বের করে তাকায় আল্লাহরে বলবেন, আল্লাহ এই যে অমুক তারিখে অমুক দিন এই একটা নেক কাজ করছিলাম, এই নেক কাজের উসিলায় আজকের বিপদটা দূর করে দাও। দেখবেন ইনশাআল্লাহ ওই নেক কাজের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। নেক কাজের উসিলা দিয়ে দিয়ে চাইতে হয়, আল্লাহ আমি ওই দিন নেক কাজ করছিলাম না, এইটার উসিলায় তুমি আমার এইটা দাও। এটা বিড়ালকে খাওয়ান, একটা কুকুরকে খাওয়ান, একটা রাস্তার মানুষকে খাওয়ান না। অথচ রাস্তায় কত মানুষ আছে যারা না খেয়ে আছে, কুকুরকে খাওয়ায়, রুটি দেয়। আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে 2-4 লাখ টাকা দিয়ে কুকুর কিনে, কুকুরের পিছনে মাসে লাখ লাখ টাকা খরচ করে, কুকুরের নিয়ে কম্বলের নিচে ঘুমায়, আর বাকি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কিয়ামতের আলামত, মানুষ নিজের যৌন ক্ষুধা পশু দিয়া নিবারণ করবে, মানুষ দিয়া হবে না, পশু লাগবে। এগুলোই সমাজের কিয়ামতের আলামত, যার কারণে আল্লাহ পাক ঝালঝালা দিচ্ছে। এই গত 24 ঘন্টায় এই 1-1.5 দিনে আল্লাহ পাক 3-4 বার নাড়ায় দিচ্ছে। এটা আমাদের গুনাহের কারণে। আমরা কুকুরের মহব্বত করি, মানুষকে করি না। অথচ মানুষের মহব্বত তো করতেই হবে, কুকুরকেও মহব্বত করতে হবে একটা সৃষ্টি হিসেবে, একটা বিড়ালকেও মহব্বত করতে হবে সৃষ্টি হিসেবে। একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীর প্রতিও যদি কেউ দয়া দেখায় তো আল্লাহ তার দিকে দয়া দেখায় দেয়, কারণ এটা নেক কাজ। এই জন্য নেক কাজ কি মনে করেন, একটা মুরব্বী বাজার নিয়ে যাচ্ছে, হাতে একটা বোঝা আছে, আপনি বলবেন এই বোঝাটা আমার একটু দেন, আমি আপনারা আগায় দিই। 5 কেজি ওজনের বোঝা মুরব্বীর হাত থেকে নেন, নিয়ে আপনি আগায় দেন, এটা নেক কাজ। কোন আলেমের হাতে একটা দেখছেন বোঝা, হুজুর দেন একটু আগায় দিই আপনারে, নেক কাজ। এখন তো হুজুরদেরকে অনেকে আছে হুজুর পছন্দ হয় না, এই কারণে এটা হুজুর না খেজুর, তার কাছে খেজুর মনে হয়। যাও, আল্লাহ খেজুরের বিচি খাওয়াই দিবে কিয়ামতে, ঠিক মতো খেজুর ছাড়াই বিচি খাওয়াবে। এই জন্য পারলে নিজে খেজুর হন, হুজুর হন, নিজে আলেম হন, অত দিনদার হন, ওলামা ইকরামদের সঙ্গে মিশেন, কিন্তু বিদ্বেষ রাখেন না। আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত নেক কাজগুলো করার তৌফিক দান করুন। বাসায় যাওয়ার প্রতি 10 জনের সালাম দিবেন, নেক কাজ। ঘুম থেকে উঠে আগামীকাল 10 জনের হেল্প করবেন, 10টা বুদ্ধি পরামর্শ দিবেন। কেউ কাউরে উত্তম পরামর্শ দিলেও নেক কাজ। আল্লাহ এই নেক কাজগুলো যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, ইনশাআল্লাহ আমাদের জন্য 1 নম্বর ঈমান তো আমাদের আছেই, ঈমানের পাশাপাশি যদি নেক কাজ করি, সৎ কাজ করি, অসৎ কাজ থেকে বাধা দেই, অসৎ কাজ থেকে বাধা দেওয়াটাও নেক কাজ। কেউ গুনাহের কাজ করতেছে, তার ওই পথ থেকে ফেরানোটাও কি কাজ? নেক কাজ। এগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাবো, আশা করা। আল্লাহ আমাদেরকে ঈমানের পাশাপাশি নেক কাজগুলো করার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। অনেক বয়ান শুনলেন, শেষমেশ বাসায় যাওয়ার আগে যদি আপনারা নিয়ত করে যান যে আজকে থেকে একটা করে নেক কাজ প্রতিদিন করব, আজকের মজমাটা কামিয়াব। কি বলেন, ঠিক না? নেক কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। যা বললাম শুনলাম, এগুলোর ভিতরে আপনারা কেউ কষ্ট পেয়েছেন? কথাগুলো কি বাস্তব না অবাস্তব, সত্য না মিথ্যা? প্রতিদিন নেক কাজ করার নিয়ত করব, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের ওয়াদা আমাদেরকে দিয়েছেন, সেই জান্নাত আমাদের জন্য রাখবেন।